কথা আজকের নতুন আপডেটে আমরা দেখব যে কথাকে রক্ষা করতে গিয়ে স্মৃতি ফিরে সঞ্চিতার। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে দেখতে থাকুন। কর্তামা কথা অগ্নিকে রাধা মাধবের মূর্তি প্রতিষ্ঠিত করতে বললে কথা বলে, পাচক মশাই আমি জানি এগুলো আপনি পছন্দ করেন না, তবু এগুলো করতে বলছি, যদি মায়ের স্মৃতি ফিরে আসে। তখন অগ্নি বলে, হ্যাঁ আমি দেখতে চাই মায়ের স্মৃতি কিসে ফিরে আসে। এই বলে কথা অগ্নি দুজনে রাধা মাধবের মূর্তি প্রতিষ্ঠিত করে, কিন্তু সঞ্চিতার তাও কিছু মনে পড়ে না। এদিকে কর্তামা বলে, এবার তোমরা সকলে তৈরি হয়ে নাও, পুজো করতে হবে, আর দেরি করে লাভ নেই। এরপরে কথা অগ্নির বাবার কাছে থেকে ফুলদার নাম্বার নিয়ে ফুলদাকে ফোন করে বলে, ফুলদা আপনি সঞ্চিতাকে চেনেন? তখন ফুলদা বলে, হ্যাঁ আমাদের পাশের বাড়ি। তখন কথা বলে, আচ্ছা আপনি কি একটা জায়গায় আসতে পারবেন? আপনার সাথে আমার জরুরি কথা আছে। তখন ফুলদা বলে, ঠিক আছে, ঠিকানা পাঠিয়ে দাও, আমি সময় মতো চলে যাব। এই বলে ফোন রেখে দেয়। এরপরে রাধা মাধবের পুজো শুরু হতেই কথার মাথার উপরে ছাদ ভেঙে যেতে গেলে সঞ্চিতা কথাকে বাঁচাতে গিয়ে সঞ্চিতার মাথার ভাঙা ছাদের অংশটি পড়ে যায় এবং সঞ্চিতা আঘাত পেয়ে অজ্ঞান হয়ে পড়ে। এদিকে কথা নিজেকে দোষারোপ করে এবং মন খারাপ করলে অগ্নি বলে, কথা শান্ত হো, এসব তোর জন্য হয়নি। এরপরে রুমে যেয়ে বাকি পুজো সম্পূর্ণ করতে বলে কর্তামা। আর যেই আবার পুজোতে বসে তখনই সঞ্চিতা এসে সাগর দই দিতেই সবাই বুঝতে পারে সঞ্চিতার স্মৃতি ফিরে এসেছে। তাই সকলে খুব খুশি হয়ে যায়। তো বন্ধুরা, নতুন নতুন আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।